চকচন্দ্রপুর হাফিজিয়া ইসলামিয়া ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের সবক প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব গোলাম ফারুক সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি মহোদয়। উপস্থিত আছেন কসবা প্রেস ক্লাবের সম্মানিত নবনির্বাচিত সভাপতি আমার একান্ত প্রিয় বড় ভাই স্বপন সাহেব। উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক। উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, হযরত ওলামা ইকরাম, তুলাবায়ে ইজাম, গার্জিয়ান বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সুন্দর একটি পরিবেশে, দিনী পরিবেশে আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে, এখন আর দীর্ঘ আলোচনা করার প্রয়োজন হবে না। এরপরেও যেহেতু আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে এনেছেন, তো কিছু কথা তো বলতেই হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে এই মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেটা আপনারা সবাই জানেন এবং পারেন। অপরিচিত কোনো আয়াত আমি তেলাওয়াত করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গারে হেরার ভিতরে যে আয়াতটি অবতীর্ণ করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থ বোঝা গেছে? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসলে আজকে আমাদের দেশে আমরা যত সমস্যা দেখি, এই সমস্যার পিছনে মূল কারণ হচ্ছে একটা, আমাদের ভিতরে শিক্ষিত মানুষের অভাব নাই, আমাদের মাঝে বুদ্ধিজীবী মানুষের অভাব নাই, কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর নামে পড়ার শিক্ষিত মানুষের অভাব। তো যার কারণে মানুষ বড় বড় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা নাস্তিক হয়, তারা মুরতাদ হয়, ইসলাম বিদ্বেষী হয়। আজকে আমাদের এখানে ইতিপূর্বে আমাদের স্বপন ভাই খুব চমৎকার করে সুন্দর করে কথা বলেছেন। এরপরে আমাদের জসিম সাহেব হুজুর অনেক চমৎকার করে কথা বলেছেন, সভাপতি সহ অনেকেই যারা কথা বলেছেন খুব চমৎকার করে কথাগুলি বলেছেন। আসলে দেখেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়াতেও ভালো থাকার জন্যে, আখেরাতেও ভালো থাকার জন্যে। আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে যে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আখেরাতের তেমন কোনো চিন্তা তারা করে না। তাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, স্রষ্টা বলতে কেউ নাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বড় বড় শিক্ষিত পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় অফিসার প্রফেসরেরা, ডক্টরেরা, তারা বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন আয়াতকে নিয়ে তারা যেভাবে কথা বলে, মনে হচ্ছে সে মুসলমান না, আসলে সে একজন মুসলমান। কিন্তু কথা বলার পরে বোঝা যায় যে সে নাস্তিক্যবাদী শক্তির মাধ্যমে সে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিসের জন্য? এই যে আল্লাহর নামে পড়া না থাকার কারণে। সম্মানিত ভাইরা, আমাদেরকে দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। কথা হয়েছে, দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। যারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, মরণের পরে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবার একটা গ্রুপ আছে শুধু আখেরাতের চিন্তা করে। এই আখেরাতের চিন্তা করতে গিয়ে তারা দুনিয়ার সব কিছুকে তারা জলাঞ্জলি দেয়। আমরা তবলিগ ভাইদের বিরোধিতা করব না, কিন্তু ইদানিং টঙ্গী ইস্তিমার ভিতরে যে সমস্যাগুলি তৈরি হয়েছে, এর সমাধানের পিছনে তো আমাদের আসতে হবে, ঠিক কিনা কোন? এই ভাইয়েরা অনেকাংশে শুধু দুনিয়ার দরকার নাই, শুধু আখেরাত নিয়ে ব্যস্ত থাকে। তবলিগের বিরোধিতা আমি করছি না, আমি নিজেও তবলিগের একজন মানুষ। কিন্তু আমার কথা হচ্ছে, আমাকে দুনিয়াও লাগবে, আখেরাতেও লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে, যেটা আপনারা সবাই পারেন। হয়তোবা এভাবে বুঝেন নাই, কিন্তু পারেন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
অফিল আখিরাতি হাসানা। সবাই পড়েন না আপনারা? সবাই পড়েন। আমরা মোনাজাতের ভিতরে পড়ি, মোনাজাতের বাহিরেও আমরা পড়ি। এটা বেশি বেশি পড়বেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াও দাও, তুমি আমাদেরকে আখিরাতও দাও। শুধু দুনিয়া দিয়ে হবে না, শুধু আখিরাত দিয়ে হবে না, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সেই দুনিয়া এবং আখিরাত পাওয়ার জন্যেই এই সমস্ত চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা তৈরি হয়েছে, প্রাথমিক শিক্ষা শিক্ষিতকরণের জন্য। আমি এ কথা বলছি না যে এই মাদ্রাসায় পড়াশোনা করলে দুনিয়া আখিরাত সবকিছু হয়ে যাবে, সেটা কিন্তু আমি বলি নাই। সেই দুনিয়ার আখিরাত পাওয়ার জন্য যে প্রাথমিক শিক্ষাটা, সেই প্রাথমিক শিক্ষা নিতে হবে এই সমস্ত মাদ্রাসা থেকে। এরপরে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানে মনে চায় সেখানে তার নিষেধ নাই। কিন্তু প্রাথমিক হাতে খড়ি কোরআনী শিক্ষা শিক্ষিত হওয়া, এরপরে হাফেজ হওয়া, এরপরে জেনারেল প্রাথমিক শিক্ষাগুলি অর্জন করা, এই শিক্ষাগুলি এখান থেকে নিতে হবে। আজকের কচিকাঁচা বাচ্চা যাদের বয়স আলহামদুলিল্লাহ, আজকে কি চমৎকার প্রদর্শনী আমরা দেখলাম, কি চমৎকার প্রদর্শনী আমরা দেখলাম যে সে সূরা ফাতিহা এভাবে আরবিতে বলতেছে, বাংলাতে বলতেছে, ইংলিশে বলতেছে, আবার দুয়াই কুনুত, সূরা কাফিরুন, এরপরে জানাজার নামাজের দৃশ্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদেরকে আকৃষ্ট করেছে এই সমস্ত কচিকাঁচা বাচ্চারা। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বাচ্চাদেরকে এখন থেকেই যদি সেভাবে গড়ে তুলতে না পারেন, এই বাচ্চারা একটা সময় আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এখন এরা হচ্ছে কাদা মাটির মতো। উদাহরণটা মাঝে মধ্যে আমি দিয়ে থাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে। এই সমস্ত কচিকাঁচা বাচ্চা এরা হচ্ছে কাদা মাটির মতো। কাদা মাটির কাজ কি? এই কাদা মাটি আপনি যেখানে লাগাবেন সাথে সাথে সেখানে লেগে যাবে। অনেকে কাদা মাটি দিয়ে ঘরও তৈরি করে, ঘর বানায় না বিভিন্ন জায়গায় এ কাদা মাটি দিয়ে। জি, তো এই কাদা মাটি, এরা কাদা মাটির মতো, যেখানে ঢেল দিবেন সেখানে লেগে যাবে। কিন্তু ওই মাটি যখন শক্ত হবে, যদি আপনি ঢেল দেন, জাম্পিং করে সেটা আপনার কপালে এসে লাগবে, ওই কাদা শক্ত মাটি আপনার কথা শুনবে না। তো অনুরূপভাবে এই সমস্ত বাচ্চারা, শিশু বাচ্চারা যারা এখনো সাবালক হয় নাই, নাবালক, এই সমস্ত বাচ্চারা কাদা মাটির মতো। এখন যেখানে শিক্ষা করাবেন সেটাই হবে, সেটাই কাজে লাগবে। তো এই জন্য আপনাদেরকে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব, এই চকচন্দ্রপুরের যে ভাইয়েরা রয়েছেন, মায়েরা, বাবারা যারা আছেন, অন্তত আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে ইসলামের প্রাথমিক শিক্ষা এবং দুনিয়াবি প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য এই সমস্ত শিক্ষা সুশিক্ষিত করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর একটা কথা বলি, দেখেন, যে কথাটা বলছিলাম পড়তে হবে আল্লাহর নামে, এই আল্লাহর নামে না পড়ার কারণে আজকে আমাদের দেশের অনেক বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী তারা কথায় কথায় তারা পর্দার বিপক্ষে কথা বলে, তারা এভাবে মেয়েরাদের বিপক্ষে কথা বলে, এভাবে তারা হজের বিপক্ষে তারা কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয় সে গত কয়েকদিন আগে সে বলেছে যে বুরকা পরা মহিলারা ভার্সিটিতে আসার দরকার নাই, বাসা বাড়িতে তারা বসে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকজন সে তো বলেই ফেলেছে, আমি যখন ঢাকার রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করি, যখন কোনো বুরকাওয়ালা মহিলা আমার সামনে পড়ে, আমার কাছে মনে হয় আমি কি আফগানিস্তানে আছি নাকি পাকিস্তানে আছি, বাংলাদেশে আছি, এটা আমার মনে হয় না। কারণ তার ধ্যান ধারণা হচ্ছে সে যে বুরকা পরা মহিলারা বাংলাদেশে থাকবে কেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এরা কিন্তু মূর্খ মানুষ না, সমাজের তারা নেতৃস্থানীয় লোকজন, তারা এমপি পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের বড় বড় পাওয়ারওয়ালা মানুষ। তারা কি অশিক্ষিত? শিক্ষিত। কিন্তু এই সমস্ত কথা কেন বের হয়? ওই যে আল্লাহর নামে পড়া না থাকার কারণে, কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত গার্জিয়ান, অভিভাবক যারা রয়েছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, প্রাথমিক শিক্ষাটা অন্তত এই সমস্ত দিনী লাইনে আনার মাধ্যমে এরপরে যেখানে দেন অসুবিধা নেই। এরপরে আর একটা কথা বলি, আমরা যারা ইসলাম মুসলমান হিসেবে পরিচয় দেই, আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে কিনা? এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি কোরআন পড়তে না পারে তার কি নামাজ হবে? কেউ যদি কোরআন পড়তে না পারে তার নামাজ হবে? নামাজ হবে না। তাহলে কোরআন তো শিক্ষা অবশ্যই করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, ওই নামাজ ভালোভাবে হওয়ার জন্য কোরআন শিক্ষাটাও ফরজ। তো এই শিক্ষাটা আদায় করবেন কোত্থেকে? এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন হচ্ছে এমন একটা কিতাব যার প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ।
মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রত্যেকটা অক্ষরে কমসে কম 10টা করে নাকি, সুবহানাল্লাহ। এখন কেউ যদি না বুঝে, কেউ যদি গলত পড়ে, ভুল পড়ে, তাহলে কি সব হবে? রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। বিশ্বনবী বলেন, অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআন পড়ার পরেও সব হবে তো দূরের কথা, কোরআন তাকে অভিশাপ দেয়, লানত দেয় ভুল পড়ার কারণে। তাহলে ভুল পড়ার কি সুযোগ আছে? তো সহি শুদ্ধভাবে পড়বেন কি করে? এই সমস্ত দ্বীনি মারকাজে, দ্বীনি মাদ্রাসায়, হেফজখানায়, নুরানি বিভাগে ভর্তিকরণের মাধ্যমে যদি প্রাথমিক শিক্ষা শিক্ষিত করতে পারেন, এরপরে যেখানে মনে চায় সেখানে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই ছেলেটা আজীবনের জন্য সে একটা ডানপন্থী লোক হয়ে গেল। সে সেই সে তার সব আমলনামার ভিতরে প্রাথমিক শিক্ষা ভালো থাকার কারণে, যেহেতু পরবর্তীতে সে ভালো করবে, যার কারণে ফেরেশতারাও সবসময় তার ভালো কাজগুলি লিখতে থাকবে। আমরা কি পারবো এই কাজগুলি করতে ভাই? আমরা কি পারবো? তো যাই হোক, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি।